নমস্কার, আমি সাধু বাবা। আশা করি ভালো আছেন। ভালো থাকুন। অনেক মানুষ অনেক সমস্যায় পড়েছে, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে ঘুম হচ্ছে না। তাই আজকে একটু ঘুম নিয়ে বলছি। এই একটা কথা সবসময় মনে রাখতে হবে যে 60 বছরের পরে যারা রয়েছে তাদের কিন্তু ঘুম কম হবেই, কারণ তাদের পরিশ্রমটা অনেক কম হয়। হ্যাঁ, তার জন্যে শরীরটা অনেক দিন ধরে 60 বছর পর্যন্ত এগিয়ে এলো। তো তা শরীরের মধ্যে কি থাকে? শরীরে একটা নিয়ন্ত্রণ শক্তি থাকে, তো একবার ঠান্ডা হয় একবার গরম হয়, একবার ঠান্ডা হয় একবার গরম হয়। হ্যাঁ, তো এটা তো জন্মের পর থেকে শুরু হয়েছে। তা স্বাভাবিক 60 বছর বয়সে এই নিয়ন্ত্রণটা একটু গোলমাল হবে। তো সে কারণে কি করতে হবে না, খাবারে দুটো শুশুনি পাতা খেতেই হবে। হ্যাঁ, শুশুনি পাতা যদি একটুকু ভাতের সঙ্গে খায় তাহলে ঘুমটা ভালো হবে। আর দু একটা আসন প্রাণায়াম জপ এগুলো করতে হবে। জপ যদি করেন তাহলে শান্তমূর্তি শিবের করুন। হ্যাঁ, বিশেষ করে ঘুমানোর সময়। হ্যাঁ হ্যাঁ, ঘুমোবেন কেমন করে? সবাসনে শোবেন, মাথায় বালিশ না নিয়ে। হাত দুটো দেহের পাশে পড়ে থাকবে দুদিকে, আর নাকের ডগায় চিন্তা ভাবনাটা রাখবেন। প্রথমে আধ চোখ অবস্থায় তাকিয়ে থাকবেন, পরে চোখটা মুছবেন। যখন শান্ত হয়ে পড়বেন তখন আস্তে আস্তে চোখটা মুছে দেবেন, চিন্তা ভাবনাটা নাকের ডগায় থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর শান্ত মূর্তি হচ্ছে শিবকে স্মরণ করবেন। হ্যাঁ, আর পরিবেশও কেমন থাকবে না, আলোটা কম থাকবে, আর আশেপাশে শব্দ যেন না থাকে, কম্পিউটার টিভি এইসব যেন আশেপাশে না চলে। হ্যাঁ, কোনো বিরক্তিকর শব্দ যেন আপনাকে বিব্রত না করে। আমার কথাগুলো একটুকু মন দিয়ে শুনবেন। আর কথা হচ্ছে যে আমারও তো অনেকটা বয়স হয়ে গেল, 60 বছর কবে পেরিয়ে গেছে তার ঠিক নেই। ঘুম আমারও 2 ঘন্টা হয়, তবে যে 2 ঘন্টা ঘুম হয় সেটা খুব সলিড। হ্যাঁ, তা বেশিক্ষণ আমি ঘুমাই না। তো যাই হোক, আমার পরিশ্রম বলতে বক করে বকতে হয়। হ্যাঁ, কিছু ভক্ত হ্যান ত্যান সব আছে, তার জন্য কথা বলতে হয়, আর কথা বলাটা একটা অনেক পরিশ্রম। আবার এই আপনাদের জন্য কিছু বলতে হয়। হ্যাঁ, এটাও একটা পরিশ্রম। কাজেই সারাদিন কর্মক্লান্ত থাকি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে চিন্তা। যাদের বেশি চিন্তা থাকে তাদের ঘুম একটু কম হয়। এই চিন্তাগুলো একটুকু কমিয়ে দেবেন। কী করে কমাবেন? চিন্তা কমানোর একমাত্র রাস্তা হচ্ছে ধ্যান। হ্যাঁ হ্যাঁ, শান্ত হতে হবে, সব ছেড়ে দেন, দিয়ে যদি ঘুমোতে হয় তাহলে আপনাকে ওই বসে ধ্যান করতে হবে, নিবিষ্ট চিত্তে থাকতে হবে। হ্যাঁ, তবে তো ঘুম হবে। আর আপনি যদি এখন যুদ্ধ করেন, হ্যাঁ, তাহলে পরে কী করে ঘুম হবে? হ্যাঁ, হবে না। আর নিজেকে শান্ত হতে হবে। হ্যাঁ, শান্ত হলেই ঘুম ঠিক হবে, অতি সহজে ঘুম হবে। ঘুম হবে না কেন? আর আবল তাবল সারাদিন খাবেন না। একটু সকালবেলা আর সন্ধ্যেবেলা ব্রাহ্ম মুহূর্ত বলতে কিছু বোঝেন? যদি বোঝেন তাহলে পরে ব্রাহ্ম মুহূর্তে একটু হাঁটাচলা করবেন সকালবেলা। হ্যাঁ, সূর্য ওঠার আগে একটু হেঁটে এলেন, সন্ধ্যেবেলা একবার পায়চারি করে আসবেন। হ্যাঁ, আর রাতে খাবারটা কম খাবেন, তাহলে দেখবেন ঘুম অবশ্যই হবে। ঘুমের জন্য বিশেষ চিন্তার কিছু নাই। হ্যাঁ, আর বিছানাটা একটু যেন আরাম থাকে। খুব শক্ত হলেও ভালো হবে না, আবার খুব নরম হলেও ভালো হবে না। কাজেই সেরকম চিন্তা ভাবনা করে ঘুমিয়ে পড়ুন। প্রত্যেক দিনই ঘুম হবে, আর যেটুকু ঘুম হবে তাতেই আপনাদের হয়ে যাবে। হ্যাঁ, ঘুম যারা যত বেশি পরিশ্রম করে তাদের ততটা ঘুমোতে হয়। সাধারণ মানুষের 6 ঘন্টা ঘুমোতে হয়। হ্যাঁ, আর যাদের 60 বছরের পরে যাদের বয়স হয়ে গেছে, আস্তে আস্তে ঘুমটা কমে যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখেছেন তো ওই বাচ্চা ছেলেদের জন্য
মায়েরা কি সুন্দর সুন্দর গান করে, হ্যাঁ, ছেলে ঘুমুলো, পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজনা তবু কিসে, এরকম একটা গান টান করে। ওটা একটা সম্মোহনী বিদ্যার একটা পাঠ, হ্যাঁ। তো তার ছেলেগুলো ঘুমিয়ে যায়। তা আপনিও ঠিক ওই শিশু যেমন সমস্ত কিছু চিন্তা না করে ওই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে যায়, হ্যাঁ, তেমনি আপনিও ওই কি করবেন না, ওই শিবের ধ্যান করবেন শুয়ে শুয়ে, হ্যাঁ, মনে মনে চিন্তা করবেন শান্ত মূর্তি, দেখবেন আপনি কখন ঘুমিয়ে পড়েছেন আপনি নিজেই বুঝতে পারবেন না, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই থাক। বাবা আপনারা বলছিলাম যে এই রাতে লাইট কিরকম থাকবে? লাইট কম থাকবে, লাইট একদম কম থাকবে, হ্যাঁ, মিনমিনে আলো, যেটা সেই 0 পাওয়ার বাড়তি নাকি বলে, হ্যাঁ, 0 তো হয় না, বোধহয় 5 থাকে মনে হয়, হ্যাঁ। তো যাই হোক ওরকমই থাকবে। আর রাতে শুয়ে মোবাইল ঘাঁটা, মোবাইল ঘাঁটা এইসবগুলো একবারই চলবে না, হ্যাঁ, ওগুলো তো ঘুমের ব্যাঘাত ঘটবেই। আর নির্দিষ্ট সময়ে শোয়া, এটা হচ্ছে প্রথম কাজ প্রতিদিনই। আমি রাত 9:30টায় শোবো কি 10টায় শোবো, হ্যাঁ, এইটা একটু নিয়ম থাকবে। আর বেনিয়মে চললে শরীরটাও বেনিয়মে চলবে, হ্যাঁ, তো তোমার ডিস্টার্ব তো হবেই। ঘুমিয়ে ঘুমিয়ে কিছু মানুষ আছে তারা চায় না তবুও কল্পনা শক্তিকে এগিয়ে নিয়ে যায়, এই বিষয়ে হ্যাঁ, ওটা না, যদি তারা শিবকে স্মরণ করে তাহলে ওইটাই থাকুক না, আবার অন্য বাড়তি চিন্তা করার কোনো দরকার নেই। আর নানা রকম চিন্তা করতে গেলে তো ঘুমাবি না, না, এটা একবার ওটা একবার সেটা একবার চিন্তা করতে গেলে ঘুমাবে না। তার সাথে দড়ি বেড়ানোই হলো, পরিশ্রম হবে, তো ব্রেনের পরিশ্রম হবে, হ্যাঁ। তাহলে ওই জন্যে নানা রকম চিন্তা না করে একরকম চিন্তা করতে হবে, একরকম ভাব রাখতে হবে, নিজেকে শান্ত হতে হবে। ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়াটা কি ঠিক হবে? না, খুব বড় জোর যাদের খুব বেশি প্রয়োজন যদি হয় তাহলে দুধের সঙ্গে একটু হলুদ বেলে দিয়ে গরম গরম খেয়ে নেবে, হ্যাঁ, দুধের সঙ্গে একটু হলুদ, তাহলে একটু উপকার হয়, একটু উপকার হয়, অবশ্যই হয়। তা এগুলো আরও যদি অসুবিধা হয়, আমি যা বললাম এতেও যদি অসুবিধা হয় তাহলে একদম সরাসরি ডাক্তারখানা, হ্যাঁ, তাদের সব নানা রকম আছে, দেবে, খাবেন, করবেন, যা হয় হবে, হ্যাঁ। তাহলে এই পর্যন্তই থাক, হ্যাঁ, নমস্কার, আপনারা ভালো থাকুন, চেষ্টা করে দেখুন।